তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা কালার এসছে, ব্রাউন কালার। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে সকালবেলা আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। বলো কি, আজকে একটা নতুন রেসিপি রান্না করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা জলখাবারের টিফিন। চলো তাহলে কি রান্না করছি দেখা যাক, চলে এসো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের রান্নাঘরে। তো আজকে রান্না হবে কি, আলু দিয়ে ডিম দিয়ে পরোটা আর চানা মশলা। তো দেখা যাক এক এক করে কিভাবে কি করা যায়। তাতে নিয়েছি আমরা ময়দা, দুটো ডিম, একটা আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, রসুন বাটা আর ধনেপাতা কুচি। আরও যা যা সরঞ্জাম লাগবে সেগুলো এক এক করে দেখানো হবে। চলো তাহলে এক এক করে শুরু করা যাক। আগে আমরা ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার জন্য একটু সাদা তেল দেবো পরিমাণ মতন, একটু বেশি করেই দিলাম যাতে পরোটাগুলো একটু খাস্তা হয়। দেবো পরিমাণ মতো একটু নুন, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একটু শক্ত শক্ত করে মাখবো। তো বন্ধুরা, আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। এরকম একটা ড্রো করে নিলাম। যে দেখতেই পাচ্ছ, খুব নরমও না খুব শক্তও না, এরকম মাঝে মাঝে। এবার আমরা 10 মিনিটের মতন এটা ঢেকে রেখে দেবো। ভালো করে এরকম ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, আমাদের কড়াই গরম হয়ে গেছে। ময়দার ভিতরে যে পুরটা দেবো, সে পুরটা তৈরি করার জন্য কড়াইতে একটু তেল দিয়ে নিলাম, একটু সর্ষের তেল দিলাম। দুটো ডিম ভেঙে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে। এরকম ছোটো ছোটো ডুমডুমো করে দিলাম। চিংড়ি দিয়ে কেটে কেটে ভেঙে ভেঙে এইভাবে করে ডিমটা ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমরা নিয়ে এসেছি ডিম ভাজা, আলু সিদ্ধ। আলুটা একটু ভালো করে মেখে নেব ডিম দিয়ে আলু দিয়ে। এর মধ্যে দেবো একটু কাঁচা পেঁয়াজ কুচি, এই যে একটু দেবো ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে পুরোটা একসঙ্গে মেখে নেব। তো আমাদের ময়দাটা খুলে নিলাম। দেখো অনেকক্ষণ চাপা ছিল তাই নরম হয়ে গেছে ময়দাটা। এবার একটু এটাকে সবগুলো সমান সমান করে ডো কেটে নেব। তো দেখতেই পাচ্ছ আমরা সবগুলোই এক সমানভাবে এরকম করে গোল গোল করে ডো কেটে নিলাম। দিয়ে এবার একটু তেল মাখিয়ে নিলাম। এবার এগুলোকে বেলবো। তো দেখতে পাচ্ছ বড় করে বেলে নিলাম, একদম পাতলাও না আর খুব মোটাও না। এর মধ্যে এবার পুরটা দেব কিছুটা। খাবে তো? এবার এটাকে সুন্দর করে আমরা গুটিয়ে নেব। তো এইভাবে এটাকে আটকে দেব। এবার ঘুরিয়ে ঘুরিয়ে ওপরের এই একটুখানি যে আটা আছে ময়দাটা কেটে নেব। কেটে নিয়ে এটা এইভাবে হাতে করে একটু সুন্দর করে চেপে দেব। কেমন লাগছে দেখতে? অপূর্ব।
হয়ে গেল। দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে। চলো এইভাবে সবগুলো এবার এক এক করে করে নেব। তো আমাদের সবগুলো সুন্দর করে বেলা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। চলো এবার আমরা এগুলো ভেজে নেব। তো আমাদের কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই পরোটাগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা কালার এসছে, ব্রাউন কালার। এইভাবে আস্তে আস্তে আগুনটা সিমে দিয়ে ভেজে নেবে। দেখো ফুলে কি সুন্দর হয়েছে না গো? বেশ মোটা মোটা হয়েছে না ফুলে? তোমার কি পছন্দ হচ্ছে না? তুমি কথা বলছো না যে? পছন্দের খাবার পছন্দ হবে না কেন? এই দেখো। তো বন্ধুরা আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে, এখন এরা সবাই খাবে। তো খেয়ে দেখুক কেমন হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে বলবে। আর আজকের মতন এখানেই শেষ হলো রান্না। রেসিপিটা কেমন হলো ভালো লাগলে কমেন্ট করে জানিও, পারলে লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আগে আপনাদের কাছেই পৌঁছায়। তো নমস্কার, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট। এই তুমি টাটা দিচ্ছ কেন? খাবে না? দেখাবে না তুমি? খাবো তো বটেই, তাহলে এত সুন্দর রেসিপি না খেলে দাঁড়াও, হয়? আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো এরকম হবে, ভিতরটাও সুন্দর বেশ। সবার আগে পুচকিটাকে দিই। কেমন হয়েছে সোনা? ভালো। কি অপরূপ স্বাদ। তা বন্ধুরা, পারলে তোমরাও ঘরে এইভাবে তৈরি করে। তা টাটা, আজকের মতো দেখা হচ্ছে আবার পরে নেক্সট ভিডিওতে। নমস্কার। নমস্কার।